হাদিস ও উসুল হাদিস বিষয় কোড 111002। এই সাবজেক্টের কোন প্রশ্ন কত মিনিটে লিখবেন এবং কত পৃষ্ঠা লিখলে প্রপার নাম্বারটা পাওয়া যাবে, এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা শেখানোর চেষ্টা করছি। তো এখানে আজকের ভিডিওতে আমি মূল ফোকাসের জায়গা হলো কোন প্রশ্ন কত মিনিট এবং কত পৃষ্ঠা, এই তিনটা বিষয় আমি ধরে ধরে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটু সেভ করে রাখবেন, পরীক্ষার রাতে যাওয়ার আগে ভিডিওটা একবার দেখে নেবেন, পরীক্ষা আপনি ভালো মার্ক গেইন করতে পারবেন, প্রপার মার্কটা অ্যান্সার কমপ্লিট করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আমি দুইটা তথ্য দিয়ে দিই। এটা হলো নতুন সিলেবাস যাদের তাদের জন্য, এবং আপনারা হচ্ছে আমরা এই ফাজিল প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ সবার জন্য আমরা হচ্ছে সাজেশন এবং অ্যান্সার শিট তৈরি করেছি। যদি কারো সাজেশন বা অ্যান্সার শিট লাগে, আমাদের যে এই নাম্বারটি আছে আপনারা একটু সেভ করে রাখেন। হ্যাঁ, এই নাম্বারটা হচ্ছে এখানে আমরা শুধু দাখিল আলিম ফাজিল কামিল না, এতে এই পঞ্চম থেকে কামিল জামাত পর্যন্ত সকল শ্রেণীর আপনার এডুকেশনাল ম্যাটেরিয়ালস আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা সামনে চলে যাই। উত্তর শিটটিতে এই নাম্বারে যোগাযোগ করুন। এখানে আমরা আপনাদের প্রথমে মান বন্টনটা দেখানোর চেষ্টা করেছি, যেটা দেখতেছি যে আপনাদের মান বন্টন। তো আমি এখানে আপনার পূর্ণ মানটা একটু খেয়াল করেন, পূর্ণ মানটা যদি একটু খেয়াল করেন, এখানে আপনার আল হাদিস এটা হলো 14 মার্ক পাবেন। মোট 5টি লিখতে হবে, অর্থাৎ একটি 14 করে 5 14 70 মার্ক। প্রতি হাদিস লিখতে আপনি হাদিস এবং সংশ্লিষ্ট দুটো প্রশ্ন সব মিলিয়ে আপনি সময় পাবেন 22 মিনিট, এবং আপনাকে টার্গেটেড লেখা হতে হবে 7 থেকে 7.5 পৃষ্ঠা, এবং আপনি মোট 5টি প্রশ্ন লিখতে আপনার সময় যাবে 110 মিনিট। আমি আবার একটু বলি যে হাদিস আপনার মূল মান বন্টন হলো হাদিস এবং হাদিসের অনুবাদ প্লাস হলো সংশ্লিষ্ট দুইটা প্রশ্ন, উসুলুল হাদিস বড় প্রশ্ন, উসুলুল হাদিস ছোট প্রশ্ন। এটা হলো আপনার মূল মান বন্টনটা। তো হাদিসের যে 14 মার্ক, এই 14 মার্কের মধ্যে আপনার 6 মার্ক থাকবে হাদিসের অনুবাদ, উৎস প্রসঙ্গ ব্যাখ্যা, সরি, অনুবাদ প্লাস হচ্ছে সমাপনী। অনুবাদ লিখতে হবে আপনার, এতে পাবেন আপনি 6 মার্ক, এবং সংশ্লিষ্ট দুইটা প্রশ্ন থাকবে, দুইটা প্রশ্ন। এই দুইটা প্রশ্নের অ্যান্সার এখানে 4 4 8 মার্ক, মোট 14 মার্ক। এখন এখানে আপনি পুরো একটা হাদিস এবং সংশ্লিষ্ট প্রশ্ন লেখার জন্য আপনি সময় পাবেন মাত্র 22 মিনিট। ঠিক আছে, এই 22 মিনিটের মধ্যে আপনি 10 মিনিট সময় দিবেন অনুবাদ, 10 মিনিট কিসে অনুবাদে, আর বাকি 12 মিনিট আপনি সময় দিবেন সংশ্লিষ্ট প্রশ্নে। ঠিক আছে, এই 10 মিনিটের অনুবাদটা আপনি 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখবেন, উচ্চ প্রসঙ্গ অনুবাদ সমাপনী সহকারে। আর 12 পৃষ্ঠার এটা লিখবেন আপনি 2.5 পৃষ্ঠা করে, 2 থেকে 2.5 পৃষ্ঠা একটা প্রশ্ন। তো দুইটা প্রশ্ন মোট 4 থেকে 5 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে। এই যেগুলোতে আমাদের মোট 7 পৃষ্ঠা বা 7.5 পৃষ্ঠা হবে, এবং আমরা সময় পাবো মাত্র 22 মিনিট। এটা আমি 22 মিনিটে ভাগ করে দিলাম, এবং আপনি 5টা প্রশ্ন এরকম লিখতে হবে, 5টা প্রশ্ন লিখলে আপনার মোট সময় পাবেন 110 মিনিট। আমি আশা করি এই বড় প্রশ্ন, সংশ্লিষ্ট প্রশ্ন প্লাস হলো অনুবাদটা লিখতে কতটুকু সময় লাগবে এটা আপনি বুঝতে পেরেছেন। এবং আপনি একটা ছোট একটা স্মার্ট ওয়াচ নিয়ে নেবেন। আপনি প্রথম প্রশ্নটা লিখতেছেন, সেখানে আপনার 22 মিনিটের ওভারে যাওয়া যাবেই না কোনোভাবে, কারণ 22 মিনিটের অতিরিক্ত যদি যায় সেক্ষেত্রে আপনি শেষের দিকের প্রশ্নগুলো কমপ্লিটলি লিখতে পারবেন না। ফাজিল পরীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য ফাজিল পরীক্ষার প্রতিটি প্রশ্ন টাচ করা এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার সবগুলো প্রশ্ন টাচ করতে হবে। এই জন্য কোনো শব্দে যার 2 মিনিট লিখলে আমার মন মতো হবে, এই 2 মিনিটে আপনাকে পিছনে দেখা যায় একটা প্রশ্ন আপনি লিখতে পারবেন না, সময় পাবেন না। আমি আশা করি প্রথমটা বোঝাতে পেরেছি। এরপর হলো উসুলের হাদিস 10 মার্ক। হ্যাঁ, একটা প্রশ্নে 10 মার্ক, আপনাকে দুইটা প্রশ্ন লিখতে হবে, তার মানে হলো 20 মার্ক পাবেন আপনি। এবং এখানে প্রতিটা প্রশ্ন লিখতে 18 মিনিট সময় পাবেন, প্রতিটা প্রশ্ন লিখতে হবে কমপক্ষে 5 থেকে 6 পৃষ্ঠা, এবং আপনি দুইটা প্রশ্নের সময় পাবেন 36 মিনিট। এটার ব্যাখ্যাটা আমি দিই। উসুলুল হাদিস বড় প্রশ্ন, এখানে 4টা থেকে 2টার উত্তর লিখতে হবে। তো একটা লিখতে আপনি সময় পাবেন 18 মিনিট করে, 18 মিনিটে আপনাকে 6 পৃষ্ঠা লিখতে হবে। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে ভাইয়া 18 মিনিটে 6 পৃষ্ঠা লেখা আদৌ কি সম্ভব? এটা কিভাবে সম্ভব হতে পারে? দেখো, এটা আমি একটা টার্গেটেড লিখে দিলাম, টার্গেট করে দিলাম যে তুমি 6 পৃষ্ঠা 18 6 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। এখন কারো হাতের লেখা মনে করে একদম স্লো, সে লিখতে পারবে না, বা কারো হাতের লেখা অত বড় বড়, সে চাইলেই 10 পৃষ্ঠা লিখতে পারে 18 মিনিটে, কারণ অত বড় 1 পৃষ্ঠা সে 6 থেকে 8 লাইন লেখে। আর কারো কারো হাতের লেখা একদম ছোট, যেমন আমার ব্যক্তিগত হাতের লেখা একদম ছোট, আমি 1 পৃষ্ঠা 18 থেকে 20 লাইন 22 লাইনও লিখি। তা আমার জন্য তো 6 পৃষ্ঠা লেখা খুব কঠিন হয়ে পড়বে, তাই না? তো এটা হলো টার্গেটেড ভাই। 18 মিনিটে তুমি সময় কমপক্ষে তুমি 4 পৃষ্ঠাতে লিখতে পারবা, যখন লিখতে লিখতে লেখার গতিটা চলে আসবে হাতে, 4 পৃষ্ঠা 4.5 পৃষ্ঠা লিখতে পারবা। তবে আমি এটাকে টার্গেট দিয়ে দিলাম যাতে করে তুমি পরীক্ষায়
কম লিখছো, তোমার মনে একটা প্রশান্তি আসতে পারে যে আসলে ভাই কত পৃষ্ঠা লিখতে বলছে, ফুল মার্ক পাওয়া যাবে। তো এখানে তুমি 5 থেকে 6 পৃষ্ঠা লিখবা তাড়াতাড়ি করে, চেষ্টা করবা, বাকিটা তোমার হাতের লেখার উপর ডিপেন্ড করে। তা আমি বুঝাতে পেরেছি যে উসুল হাদিস 4টা থেকে 2টা প্রশ্ন লিখতে হবে, প্রতি প্রশ্ন তুমি 8 মিনিট সময় পাবা, 18 মিনিট সরি, এবং লিখতে হবে 6 পৃষ্ঠা, পানি 5 থেকে 6 পৃষ্ঠা, এবং তুমি 2টা প্রশ্ন মিলে সময় পাবা মোট 36 মিনিট। তাহলে আমি আশা করি আমার শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখানে আমাদের গেল 110 মিনিট, এখানে গেল আমাদের 36 মিনিট, তাহলে কয় মিনিট হলো? 0, 6, 4 এবং কি 1, 146 মিনিট অলরেডি চলে গেল। আমাদের মোট সময় হলো 180 মিনিট, মানে 3 ঘন্টা। ঠিক আছে, এর মধ্যে 146 মিনিট চলে গেল। এবারে আমরা যাই ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন তোমার 5 মার্ক। পরে পরীক্ষা খাতার প্রশ্নে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং তুমি প্রতি প্রশ্ন লেখার জন্য সময় পাবা 12 মিনিট। এখানে 12টা উঠে গেছে, 12 মিনিট। এবং তোমার টার্গেটেড লেখা হবে 4 থেকে 4.5 পৃষ্ঠা, মানে তুমি 3.5 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করতে হবে, এবং তুমি 24 মিনিট সময় পাবা 2টা প্রশ্ন লেখার জন্য। আমি আবারও বলছি, সংক্ষিপ্ত প্রশ্ন উসুলুল হাদিসের 4টি প্রশ্ন থেকে 2টির উত্তর লিখতে হবে, প্রতি প্রশ্নের জন্য সময় পাবা 12 মিনিট, এবং তোমার টার্গেটেড পৃষ্ঠা হলো 4 থেকে 4.5 পৃষ্ঠা। আর কমেও লিখবো, যে হাতের লেখার উপর ডিপেন্ড করে, আমি এখানে যেটা বলেছিলাম। এবং 24 মিনিট, 2টা প্রশ্ন তুমি 24 মিনিট সময় পাবা। এখানে আমরা যদি আরো 24 যোগ করে দিই, সেক্ষেত্রে আমাদের কত হয় দেখো, জাস্ট মিনিট, কত হয়, 10 শূন্য হাত থাকে 1, 3, 7 এবং কি 1, মানে 170 মিনিট হয়ে গেল। আমাদের পরীক্ষাটা হচ্ছে কত, 180 মিনিটের। তো আমরা 170 মিনিট মোটামুটি এখানে লিখে ফেললাম। আর যে 10 মিনিট আছে, এখানে আমি লিখে দিয়েছি অফিসিয়াল কাজ 10 মিনিট ফিক্সড। এর মানে হলো যে তোমার অ্যাডিশনাল পেপার লাগবে, তোমার হচ্ছে ওএমআর শিট কাটতে টিচার আসবেন, বা তিনি সিগনেচার, তোমার অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য সিগনেচার নিতে আসবেন। এই যে কয়েকটা কাজ আছে, আবার তুমি মার্জিন করতে হবে, একটা এডিশনাল পেপার নিছো, তখন মার্জিন করতে হবে না? তো মার্জিন করতে গেলে তোমার কিছু সময় যাবে না? এটা হলো আমরা অতিরিক্ত 10 মিনিট, এবং পরীক্ষার পরে একটু 2-1 মিনিট রিভিশন দেওয়া, যে কোন প্রশ্নটা কিভাবে হয়েছে, এই রিভিশন দেওয়ার জন্য আমরা হচ্ছে 10টা মিনিট রেখেছি। তাইলে 170 মিনিট প্লাস 10 মিনিট কত হলো, 180 মিনিট। আমাদের 180 মিনিটে আমরা টার্গেটেড কোন প্রশ্ন কত মিনিট লিখবো। এবং আমরা আমি 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 আশা করব, আমি এই ভিডিওটা আমাদের ইউটিউব ফেসবুকের নতুন পেজ থেকে ছাড়বো। অবশ্যই স্টুডেন্ট কম ওখানে, সবাই ওখানে নতুন সবাই। তো যারা দেখছো শেয়ার করে দেবা। এবং এই ফিক্স, এটা হচ্ছে আমার মতো করে আমি সাজিয়েছি, তুমি চাইলে এখানে টার্গেটেড পৃষ্ঠা কমাতে পারো, এটা হাতের লেখার উপর ডিপেন্ড করে, তুমি কমাতে পারো, কিন্তু মিনিট এভাবে ভাগ করবা। ঠিক আছে, মিনিট আমি এখানে যে সিস্টেমটা দেখে দিচ্ছি এভাবে ভাগ করবা, তাহলে সুন্দর করে লিখতে পারবা। আর টার্গেটেড জায়গাটা তুমি চাইলে একটু ভিন্ন করতে পারো, এটা হাতের লেখার উপর ডিপেন্ড করে। বাদ বাকি টাইমটা এভাবে মেনটেন করে পরীক্ষা দিবা। আমি আশা করি তোমাদের পরীক্ষা তোমরা অবশ্যই ভালো মার্ক নিতে পারবা। এবং এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে ফ্রি সাজেশন দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুকে। এখান থেকে পড়ো, নতুন সিলেবাস, 80 মার্ক থেকে 100 মার্ক কমন থাকবে ইনশাআল্লাহ। এবং তোমরা যারা, গাইড কিন্তু অনেক দাম, অনেক টাকা লাগে। তো আমি সেই কথা চিন্তা করে আমি আমার মতো করে সাজিয়েছি। অন্তত যারা টিচার স্টেপের যদি কেউ দেখে থাকেন, আমাদের পিডিএফ এর কিভাবে সাজিয়েছি ডেমো ফাইলটা দেখার জন্য হলেও আমাদের এই নাম্বারটা একটু যোগাযোগ করুন, আমরা এখান থেকে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো, এবং আপনারা চাইলে সহজেই পরীক্ষা ভালো মার্ক নিতে পারেন। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, এটা হলো ইবতেদায়ী পঞ্চম শ্রেণী থেকে আপনার কামিল পর্যন্ত, ঠিক আছে, সকল জামাতের রেকর্ডেড ক্লাস আমাদের ওয়েবসাইটে আসছে। আমাদের ওয়েবসাইটটা হলো আপনার www.iftonemanush.com। এটা হচ্ছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা শুধুমাত্র কাজ করতেছি, আপনারা সেখানে পেয়ে যাবেন। এখানে ন্যূনতম ফি থাকবে একদম কম, হয়তো 250, বা আপনার হলো 300, এরকম একটা ফি থাকবে। ঠিক আছে, এরকম ফি, এর বেশি ফি হবে না, 1 বছরের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আমি আরেকটা সাবজেক্টের মানবন্টনটা বলবো, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, কি কোন মাদ্রাসা থেকে দেখছেন তাও লিখে দেবেন। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।